রাশিয়ার লোক জড়িত আমার ভাইয়ের বাংলাদেশ গরিব দেশ, গরিব খেতে হয়, গরিব হয় ওটা লাগি যে এখন পর্যন্ত কোনো জিনিসের সিস্টেম পাইছে না, ওটা লাগি সবটা যদি সিস্টেমও থাকতো আমরা স্বাভাবিকভাবে আমরা কাম কাজ করতাম, রুটিনের মাঝে অনেক বন্ধতা এলো, দেখা গেল সবটা ঠিক আছে। উন্নত ওয়াল লাগি এই পর্যায়টা পার হইতে আমরা দুই জায়গায় আটকে থাকতাম পারতাম না, জানি এই কথাটা কইলাম। আপনি যে পেশা তো যাওটা দেখবা কোনো না কোনো মানে কোনো না কোনো ভাবে আপনি নির্যাতনের শিকার হইলেন, নিষ্পেষণের শিকার হইলেন, কোনো না কোনো আপনারা লোকে আপনার কোম্পানি আপনারা না জায়েজ ফায়দা উঠায় কোম্পানি, আবার প্রশাসনিক বিভিন্ন নির্যাতনের শিকার আপনারা হবেন। একইভাবে আপনি দোকানদার উপর কাছে যাওকা তারা কইবা আপনার কাছ থেকে আইয়া হয়তো বেট আদায় করে, বেট চায়। যারা ছোট মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী তারাও আইয়া কইবা যে ইনকাম ট্যাক্স বেটর যত না আমরা পারলাম না, তারা এমন ভাবে চায় যে আমরা কাছ থেকে ওইটি হতো না জায়েজ ফায়দা উঠায়। তো এই দেশ হিসাবে যেহেতু আমরা গরিব, আমরা আইনি কাঠামো সরকারি কাঠামো এবং ঠিকঠাক করতে পারছি না, ওটার লাগিয়ে আমরা সব শ্রেণী পেশার মানুষ কোনো না কোনো ভাবে নিষ্পেষণের শিকার। আমরা আমার সভাপতি ঠিকও হয়েছে যে আপনারা এই কামটা করেন, এটা একটা সম্মানজনক পেশা, সব পেশা সম্মানজনক পেশা, কিন্তু আপনারা গায়ে খাটিয়ে এই কামটা করা আপনার কাছে আর তো কোনো বিকল্প নাই, তাইলে সিলেট কর্মসংস্থান নাই, খামোর সুযোগ নাই। আগামী দিনে আমরা বেশ কিছু পরিকল্পনা করলাম আপনার এই বিষয় করে এলাম যাতে সিলেট খামোর সুযোগ সৃষ্টি হয়। এক নম্বর হইল আমরা যদি আল্লাহ তৌফিক দেই না আমরা নির্বাচিত হই, আমরা সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়া সিলেট মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করব, যাতে আমরা সব শ্রেণীর মানুষের খামোর সুযোগ সৃষ্টি হয়। মিল ফ্যাক্টরি হইলে এটার আত দরিয়া আবার অনেকগুলি ক্ষেত্র ডেভেলপ, যেমন ধরেন একটা বড় ফ্যাক্টরি হইলো তাহলে এইগুলোকে ইন্টারনেটের কাম আছে, এগুলোকে আইটির কাম আছে, সফটওয়্যারের কাম আছে, আবার ইনথাকি মাল আইব যাইব তাহলে ট্রাকর লাগি কিছু ব্যবসা করবে, স্পেয়ার পার্টসর লাগে, আপনার ল্যাব মেশিন লাগবো, এই ওয়ার্কশপ লাগবো, এগুলো অভ্যন্তর উপরে বড় করিয়া ফ্যাক্টরি উপরে বড় করিয়া এই আরো ব্যবসাগুলি গড়িয়ে ওঠে। যাওয়াও লাগে ট্রান্সপোর্ট লাগবো, তাইলে ইনো রাইশিয়ার লাগবো, ইনো কার লাগবো, উপার লাগবো, ইত্যাদি 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 লাগবে। আবার একটা কয়েকটা প্রতিষ্ঠান হয়ে গেলে ইনো এটার উপরে কেন্দ্র করে দেখো আপনি একাধিক স্কুল গড়ে উঠছে, এটার উপরে কেন্দ্র করে কলেজ গড়ে উঠছে, এটার উপরে কেন্দ্র করিয়া আবার রেস্টুরেন্ট গড়ে উঠছে, ওভাবে ব্যবসা প্রসার হয়। ওইটাকে আমরা খান টানলে মাথায় তো ওগুর একটা শুরু করলে সন্নিহিত অনেক জিনিস ডেভেলপ করে। আর আগামী দিনের সিলেট পর্যটনের যতগুলি কেন্দ্র আছে এগুলোর অবকাঠামোর ইনশাআল্লাহ আমরা এ ক্লাস হয়ে যাব, এ ক্লাস। সিলেট বাংলাদেশের অন্যান্য সিলেট খালি পর্যটন, খালি প্রাকৃতিক দৃশ্য দেখা লাগে, সব জায়গাতে আমরা লাগার সুবিধা নাই। আমরা একটা হইলো প্রাকৃতিক দৃশ্য দেখা লাগে ট্যুরিজম পর্যটন, আর একটা হইলো ধর্মীয় ট্যুরিজম, শাহজালাল শাহ, শাহপুরান শাহবর, মাজারা মাজারা যান মানুষ, এটাও ট্যুরিজম, ধর্মীয় ট্যুরিজম। যেহেতু আমরা কাছে এই দুই জাতীয় ট্যুরিজম সুযোগ আছে, আমরা যদি অবকাঠামোটারে পালা করি, সুযোগ সুবিধা তৈরি করি, তাইলে আশা করি আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপকভাবে টুরিস্ট বলে এরপরে আইবো আমরা আশপাশের দেশ থেকে। এই মাটি যদি কেউ আইয়া 50,000 টাকা খরচ করে, 500 পাউন্ড খরচ করে, এটা সিলেটের অর্থনৈতিক খরচ হইব না, খামোর সুযোগ বাড়বে। যত বেশি পর্যটক আইব, বারা মানুষ আইব, আপনারা এই পেশার লাগি আরো প্রসার হবে। আর তৃতীয়ত
সিলেট আমরা জলাবদ্ধতার অবসান ঘটানোর লাগি ইনশাআল্লাহ স্থায়ী ব্যবস্থা নেব। আর আপনারা যে বিষয়টা, এই আপনারা যে সমস্ত নামে মানে অনেক আছে নাকি কোনো উবার, তারপরে পাঠাও, তারপরে ধরুন এগুলোতে ওইটা মাল্টিনেশনাল কোম্পানি, কিন্তু যত মাল্টিনেশনাল কোম্পানি নাও হোক না কেন, আমার ভূখণ্ডর ভিতরে তার কিতাব পলিসি নিতা এগুলোর বিষয়ে আমার বক্তব্য আছে। সুতরাং আমার বাইরে যারা এই দেশের মানুষ, এরা যদি অহেতু এরা উপরে থেকে না যায় ফায়দা তুলে, তাইলে এটা বিরুদ্ধে প্রপার আইন করিয়া তাইলে কতটুকু লভ্যাংশ নিতা এটারে সীমিত করে দেওয়ার সুযোগ পার্লামেন্ট ইনশাআল্লাহ। আর প্রশাসনের যে বিষয়টা, প্রশাসনে পরিবহনের উপরে দুর্গের উপরে চান্দা তুলে গাড়ি আছে, পয়লা যখন গাড়ি আছে তখন থেকে এটা চলে আসে, কিন্তু সময় আইছে এই অবস্থা পরিবর্তন করে। আমরা এই সিলেক্টরে সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত বানাইতে চাই, সারা দেশের এবং পুলিশের আপনি সিএনজি স্টেশনে দরকার, তারা কইবা যে থানায় আমরা কাছ থেকে প্রতি রায় 10টা করে গাড়ি নেই, 15টা করে গাড়ি নেই, কারণ তারা টহল দেয়। এই সারা রাইতে টহল দেয়, একটা পয়সাও দেয় না, খালি তেল কিনে। কিন্তু এই গাড়ির যে রুজি গেল, ড্রাইভারের যে কষ্ট হইল, এগুলোর বিনিময় কিন্তু নাই। তাইলে যদি থানায় এখন তার গাড়ি নাই, আমরা থানাতে গাড়ি কিনে আনি, কিন্তু পাবলিক এই দেশটারে সিস্টেমও আনতে হইলে যে সমস্ত জায়গা জবরদস্তির সুযোগ, সরকারের নীতির সমন্বয়হীনতার কারণে জবরদস্তির সুযোগ, এই জবরদস্তির সুযোগও বন্ধ করতে হবে। আপনারা কথা শুনিয়া বুঝলে আশা করি যে এগুলো লইয়া আমরা চিন্তা ভাবনা আছে, স্টাডি আছে, ওখান থেকে আমরা কইতে পারবো। ইনশাআল্লাহ যেহেতু জিনিসগুলো অনেক সেন্সিটিভ, আমরা আলাপের ক্ষেত্রটা পরিবর্তন হইতে প্রসঙ্গ অন্যদিকে যাই, ওখান থেকে বিস্তারিত এই মুহূর্তে হইলাম না, কিন্তু এই প্রত্যেকটা জিনিসকে শৃঙ্খলা টানার লাগি আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা সবাই করতাম। ইনশাআল্লাহ এই প্রত্যেকটা জিনিস আমরা ইনশাআল্লাহ। আর 18-20 দিন পরে নির্বাচন, মোটরসাইকেল চলতে দিলে তো আমার বিশ্বাস অর্ধেক ভোটার আপনারাও লইয়াই গেলাম। যদি সুযোগ না থাকে, যদি সুযোগ নাও থাকে, যে যে ফাড়াত আসই ভোটার জন্য ভোট সেন্টার হয়, ভোটগুলো কাস্ট হয় ইনশাআল্লাহ। আপনার এমন হইতে পারে আপনার পছন্দের প্রার্থী আপনার দৃষ্টিতে তুলা আগুয়াই, আমি মনে করলে আদুর আমার ভোট না হইলে কি করে নাইলে আমি দিলেই আমার ভোট, বেশি মেহনত করার দরকার নাই। এটা কিন্তু কামিয়াব না হওয়ার রেসিপি, কামিয়াব হওয়ার ফর্মুলা এটা নাই। কামিয়াব হওয়ার ফর্মুলা হইল আমি জীবন মরণ সংগ্রাম করতাম এবং শেষ ফল পর্যন্ত আমি বুট কাজ করে 7:30টার বুট শুরু হইব, অন্যান্য সময় 8টার শুরু হইতে 7:30টা। শীতের দিন শীত বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কোনো জিনিসে আল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে পিছাই পারে। আর আপনারা আধা খান, বড় আমার বইনের তরে যারা রাখিয়ে এসছেন হেরা আধা খান, দুজনে মিলিয়ে একজন। হ্যাঁ, আপনারা সবাই যদি ভোট দিলাই ভোট শর্ট, যদি তারা না ঠিক আছে, তাইলে আমরা সবে আমরা এবং আপনার বড় মানুষ 100% ভোট কাস্ট করাইয়া আমরা তার শিশুর বিজয়টারে আল্লাহর মেহেরবানিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ফর্মুলা সব এক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।